एनर्जी चेकिंग अपडेट व स्ट्रंग चैनलिंग डाउनलोड्स। चलो देखे नी कि अपडेट आसছে यूनिवर्सের तरफ থেকে। थैंक यू सो मच यूनिवर्स। डियर डिवाइन एनार्जी, डियर स्पिरिट गाइड, डियर অ্যানসেস্টর, আমার ভিউয়ার্সের জন্য কি আপডেট? ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড, একসাথে অনেকগুলো এসেছে, এতগুলো একসাথে নেব না। কি আপডেট আছে আমার ভিউয়ার্সের জন্য? थैंक यू सो मच यूनिवर्स, प्लीज़ गाइड करो। ओके ओके थैंक यू सो मच यूनिवर्स। डियर डिवाइन एनार्जी, डियर অ্যানসেস্টর, डियर स्पिरिट गाइड, की एनार्जी अपडेट আছে? ओके थैंक यू सो मच यूनिवर्स, प्लीज़ गाइड करो। डियर डिवाइन एनार्जी, डियर स्पिरिट गाइड, डियर অ্যানসেস্টর, थैंक यू सो मच। की एनार्जी टेकिंग अपडेट, की अपडेट আছে আমার ভিউয়ার্সের জন্য? কি মেসেজ আছে? কি এনার্জি? ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি আপডেট? ওকে, পপ আপ হয়েছে এটা। ওকে, অনেকগুলো একসাথে। ওকে চলো, দ্য লাভার্স, বটম অফ দ্য ডেক। ওকে ওকে দেখো, কেউ তো তোমার জীবনে এমন কোনো শত্রু, এমন কিছু নেগেটিভ মানুষজন যারা ছিল, তারা কিন্তু তোমার উপরে নেগেটিভ অ্যাটাক করেছিল। নেগেটিভ কোনো সে এমন একজন ব্যক্তি, তার মধ্যেই পুরো নেগেটিভিটি ভর্তি, এবং সে কোনো স্পিরিট নিয়ে সে মানে কন্টিনিউ এই সমস্ত নিয়েই সে চর্চা করে, এবং কন্টিনিউ এই সমস্ত কিছু সে মানে তার সমস্ত কিছু এই সমস্ত নিয়েই কারবার আর কি। মানে তার পজিটিভ তার মধ্যে কিছু নেই, পুরো নেগেটিভিটি তার চারপাশ সবসময় ঘিরে থাকে তাকে, এবং তার মন মস্তিষ্ক জুড়ে এই নেগেটিভিটিতেই ভরপুর। এবং এই স্পিরিট তোমার উপরে অ্যাটাক করেছিল এবং তোমার উপরে সেন্ড করেছিল, কিন্তু এই মুহূর্তে সেই সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে, সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে। এবং এখানে কেউ তোমাকে প্রচুর কন্ট্রোল করতে চেয়েছিল, বার্ডেন দিতে চেয়েছিল, কিন্তু সে আর যাই কিছু করুক না কেন, সে যে শত্রু হোক না কেন, সে আর যা কিছু করুক না কেন, আর কোনো কিছুতেই কিছু হবে না। যা কিছু করবে সে নিজের জীবনে ক্ষতি করবে। তোমার জীবনে আর যা কিছু করবে সে নিজের জীবনে ডেকে নিয়ে যাবে, কারণ অলরেডি সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে। যা কিছু, যত রকম নেগেটিভিটি, যত রকম স্পেল বলো, যত রকম চালাকি সে করতে চেয়েছিল, সমস্ত কিছু অলরেডি তার কাছে ব্যাকফায়ার হয়েছে। এবং সে যা কিছু করবে সমস্ত কিছু সে তার নিজের জীবনেই নিয়ে যাবে। তোমার আর কোনো রকম ক্ষতি হবে না, কারণ এখানে সময় তার সমস্ত কিছু তার কাছে ফিরিয়ে দিয়েছে। সমস্ত কিছু, প্রচুর বার্ডেন তোমাকে দিয়েছিল, তোমার জীবনটাকে নিজের হাতে কন্ট্রোল করতে চেয়েছিল, তোমাকে নাচাতে চেয়েছিল, এবং তোমার মধ্যে যে একটা এনার্জি রয়েছে সেটাকে ট্র্যাপ করতে চেয়েছিল, কোনো ট্র্যাপে ফেলতে চেয়েছিল, যাতে তোমার এনার্জিটাকে পুরোপুরি ট্র্যাপ করতে পারে। এই নেগেটিভ এনার্জি দিয়ে তোমার এনার্জিটাকে ডাউন করতে চেয়েছিল, তো সেটা ইউনিভার্স সেটাকে মেনে নেয়নি, এবং ডিভাইন এনার্জি তার কাছেই ফিরিয়ে দিয়েছে সে যা করেছে। এবং এখনও পর্যন্ত যা কিছুই করবে তাতে তোমার কোনো সমস্যা হবে না, সমস্ত কিছু তার কাছেই ফিরে যাবে। যে এই সমস্ত কিছু করবে তার নিজের জীবনে সে ক্ষতি ডেকে নিয়ে যাবে। তুমি পুরোপুরি নিশ্চিন্ত, তুমি পুরোপুরি সেফ, কারণ ইউনিভার্স তোমার জীবনে সমস্ত দিক থেকে একটা সুরক্ষা, অদৃশ্য সুরক্ষা বলয় দিয়ে রেখেছে, যার জন্য তোমার জীবনের কোনো রকম নেগেটিভিটি বা এই সমস্ত নেগেটিভ মানুষের কোনো কিছুই তোমার জীবনে কোনো প্রভাব পড়বে না। যত রকম নেগেটিভ এন্টিটি ছিল, যত রকম নেগেটিভ স্পিরিট ছিল, বা যত রকম নেগেটিভ মানসিকতার মানুষ যারা সবসময় তোমার উপর একটা কুদৃষ্টি দিয়ে রাখতো, সম্পূর্ণভাবে তারা তাদের নিজের জীবনে নিজের কর্মের জালে নিজেরাই ফেসে গেছে, এবং সময় তাদেরকে সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছে। এই সমস্ত মানুষ সবসময় গসিপ করেছে কী করে তোমাকে ডাউন করা যায়, কী করে তোমার জীবনটাকে তামাশা বানানো যায়, কী করে তোমার জীবনে ঝামেলা, অশান্তি, বিশেষ করে তোমার ম্যারিড লাইফ, লাভ লাইফ, যারা ম্যারিড আছো ম্যারিড লাইফ, এবং এখানে অনেকেই দেখছো যারা ম্যারিড নও, তো তোমাদের এই সম্পর্ক যাতে ঠিক মতো না থাকে, বা তুমি যেভাবে এগিয়ে যাও, তোমার যে এগিয়ে যাওয়ার যে প্রবণতা, তোমার নিজের মধ্যে যে আত্মবিশ্বাস,
যে জেদ, যে এগিয়ে যাওয়ার প্রবণতা এবং নিজে কিছু করার দক্ষতা, নিজে কিছু করার প্রচেষ্টা, এই সমস্ত মানুষ সবসময় অন্যের সমস্ত কিছু কেড়ে নেওয়া, কেড়ে খাওয়া এরকম মানসিকতা, কিন্তু তুমি নিজের দক্ষতায়, নিজের কর্মেই তুমি এগিয়ে যেতে চাও এবং সেটার জন্যই তুমি এগিয়ে যাও। কিন্তু সেখানেই তারা মানে ব্লকেজ ক্রিয়েট করেছিল, সেখানেই তারা এই নেগেটিভিটি দিয়ে তোমাকে থামিয়ে দিতে চেয়েছিল। তোমার মধ্যে যে দিব্য এনার্জি রয়েছে, তোমার মধ্যে যে ইউনিভার্সাল পাওয়ার রয়েছে, সেটাকে তারা থামিয়ে দিতে চেয়েছিল। এবং স্ট্রংলি এখানে আরও ভীষণভাবে চ্যানেলিং হচ্ছে, যেখানে কিন্তু তোমাকে, তোমার এনার্জিটাকে কোনো বুড়ো ডলের মধ্যে ট্র্যাপ করা হয়েছিল, যাতে তোমার এনার্জিটাকে তারা কন্ট্রোল করতে পারে, ট্র্যাপের মধ্যে রাখতে পারে, যাতে তুমি কোনো কিছু যেন ভালোভাবে কোনো কিছু করতে না পারো, বা তোমার যে এগিয়ে যাওয়া, তোমার যে যে পথে তুমি এগিয়ে যাচ্ছ, তোমার কর্মে, তোমার নিষ্ঠার সাথে এগিয়ে যাওয়া, সেই সমস্ত কিছু যেন বন্ধ হয়ে যায়, স্টাক করে দিতে চেয়েছিল। তো সেই সমস্ত কিছু তাদের জীবনে ব্যাকফায়ার হয়েছে। তাদের জীবনেও সমস্ত কিছু ব্লকেজ, তাদের জীবনেও সমস্ত কিছু যা তারা করতে চেয়েছিল এবং যেখানে তারা সফল হতে চাইছে, সেখানেই তাদের জীবনে কিন্তু পুরোপুরিভাবে নিজেরাই ট্র্যাপে পড়ে গেছে এবং এটা তাদের নিজের কর্ম। কারণ এই সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে, যা কিছু তোমাকে থামিয়ে দিতে চেয়েছিল, যা কিছু তোমাকে পুরোপুরি মানে তোমার জীবনের এমনকি তোমার এনার্জিটাকে তারা পুরো ট্র্যাপ করতে চেয়েছিল। তারা জানতো যে তুমি একটা দিব্য এনার্জি ক্যারি করো, তোমার মধ্যে যে দিব্যতা রয়েছে, তোমার মধ্যে যে ইউনিভার্সাল পাওয়ার রয়েছে এবং তোমার মধ্যে যে একটা মানে যে এনার্জিটা ওরা কখনো ম্যাচ করতে পারবে না, কারণ ওরা পুরোটাই না মানে নেগেটিভিটিতে ভর্তি এবং তুমি একটা দিব্য এনার্জিতে ক্যারি করো, যেটা ইউনিভার্সে, যেটা যার সাথে তুমি ইউনিভার্সের সাথে তুমি কানেক্ট করতে পেরেছো নিজেকে। তো সেই এনার্জি ওরা কখনোই ক্যারি করতে পারে না এবং এটা নিতে পারে না, কারণ তারা পুরোটাই নেগেটিভ। তারা কি কাজ করে, তারা এই সমস্ত নেগেটিভিটি, এইসব স্পিরিট অ্যাটাক, এই সমস্ত ব্লকেজ ক্রিয়েট করে অন্যের জীবনে। তো তারা এই ঈশ্বরীয় যে যে এনার্জি, সেটা কিভাবে তারা সহ্য করবে? ঈশ্বরের যে দিব্য তেজ রয়েছে, তোমার এনার্জির মধ্যে একটা দিব্য তেজ রয়েছে, তোমার এনার্জির মধ্যে একটা অদৃশ্য একটা সুরক্ষিত পাওয়ার রয়েছে, যেটা তুমি জানো না, তুমি দেখতে পাও না, কিন্তু এই সমস্ত এখানে আরও স্ট্রংলি চ্যানেলিং ডাউনলোড, কেউ কিন্তু এই সমস্ত কিছু তাকে বলে দিয়েছে। বিশেষ করে এই নেগেটিভিটি যার কাছ থেকে করিয়েছে, কোনো সিদ্ধ ব্যক্তির কাছ থেকেই করিয়েছে, সে কিন্তু জানিয়ে দিয়েছে তুমি কিন্তু, তোমার উপরে কোনো অদৃশ্য শক্তি কিন্তু সবসময় তোমার উপরে একটা অদৃশ্য শক্তির বলয় তোমার উপর থাকে, যার জন্য এই সমস্ত নেগেটিভিটি যতটা প্রভাবশালী হয়ে তার জীবনে পাঠানো হয়, বা তোমার জীবনে যতটা প্রভাবশালী হয়ে পাঠানো হয়, কিন্তু ততটা এফেক্টেড তোমাকে করতে পারে না। আর এখন তো কোনোভাবেই তোমার মানে তোমার ধারে পাশেই আসতে পারবে না, কারণ ডিভাইন এনার্জি সমস্ত কিছু ব্যাকফায়ার করে দিয়েছে এবং যা কিছু সে করেছে সমস্ত কিছু তার কাছে গিয়েই ফিরছে। সরি। এখানে কিন্তু সবসময় চেয়েছিল, বিশেষ করে তোমার ম্যারিড লাইফ, তোমার লাভ লাইফে সব মানে একটা ঝামেলা, অশান্তি, তামাশা তোমার ফ্যামিলি লাইফে সবসময় হোক, মানে তারা কোনোদিনও চায়নি তুমি একটা শান্তিপূর্ণ জীবনযাপন করো, তারা কোনোদিনও এটা চায়নি, যার জন্য তারা এই সমস্ত কিছু ড্রামা এবং এই সমস্ত নেগেটিভিটি তারা করেছে। এই সমস্ত কিছু যত রকম তামাশা তোমার জীবনে করেছে, সমস্ত কিছু ইউনিভার্স তাদেরকে ফিরিয়ে দিচ্ছে অলরেডি। সমস্ত কিছু ব্যাকফায়ার হয়ে গেছে। যে বোঝা, যে ভার তোমার উপরে দিতে চেয়েছিল, এখন তাদের জীবনে এমন কিছু প্রবলেম তারা ফেস করছে এবং এরপরেও তারা আগামী দিনে আরও মানে ভীষণ মারাত্মক সমস্যায় ফেস করবে, কারণ যা কিছু তোমাকে দিয়েছে তার হিসেব তো ইউনিভার্স তাদেরকে বুঝিয়ে দিচ্ছে এবং এই সমস্ত কিছু যা কিছু তোমাকে দিয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ফেস করছে, এই বোঝা কিন্তু তারা বয়ে বেড়াচ্ছে। বিশেষ করে তোমার জীবনের একটা মেজর শিফট চলছে, যেটা তাদের জীবনে একটা বড় কর্মা হয়ে গিয়েছে। তোমার লাভ লাইফ, তোমার সমস্ত দিক থেকে তোমার জীবনের পরিবর্তন এবং তোমার স্টেবল লাইফ, আর্থিক দিক থেকে স্টেবল হতে চলেছো, আর্থিক দিক থেকে ভরপুর হতে চলেছো। অনেক আর্থিক সমস্যায় ভুগেছে এরা, তা তোমার আর্থিক দিকেও ব্লকেজ ক্রিয়েট করেছে। এমনকি এখানে অনেকের ক্ষেত্রে আছে তোমার পরিবারের মধ্যে ঝামেলা অশান্তি বাঁধিয়ে তোমাকে যেন কিছু না দেয়, সেরকম কিছু নেগেটিভিটি সেন্ড করা হয়েছিল। এরকম কিছু নেগেটিভিটি সেন্ড করা হয়েছিল যে তোমাকে যেন কোনো কিছু না দেয়, বা তোমাকে যেন কোনো কিছু
তোমার মানে তোমার অধিকারটাকে, তোমার প্রাপ্যটুকু যেন তোমাকে না দেয়, সেরকম কিছু কিন্তু এখানে স্পিরিট অ্যাটাক করেছিল। এবং কোনো রকম চালাকি তারা চাল চেলেছিল, কিন্তু যত রকম চাল তারা চেলেছে সেই সমস্ত কিছু তাদের কাছে উল্টে গেছে এবং তোমার জীবনে স্টেবিলিটি ভরপুর আসতে চলেছে। অলরেডি তুমি স্টেবল হচ্ছ, অলরেডি তোমার কাছে অর্থ আসা শুরু হয়ে গেছে। সেই এনার্জি কিন্তু এখানে ভীষণভাবে পিক হচ্ছে এনার্জি। ওকে। এবং তোমার জীবনে যত দিন যাবে তুমি আরও সমৃদ্ধশালী হবে। ইউনিভার্সের তরফ থেকে এটাই তাদের সবথেকে বড় কারমা, কারণ তারা কোনোদিনও চায়নি তুমি স্টেবল হও, তারা কোনোদিনও চায়নি তুমি সুখী হও। তোমার বিবাহিত জীবন, ম্যারেড লাইফ, লাভ লাইফ, যাই বলো না কেন, তোমার সর্বক্ষেত্রে তোমার জীবনে সাকসেস, সাফল্য এবং তোমার জীবনে পরিবর্তন আসছে। তোমার সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে স্ট্রংলি এখানে সম্পর্কটা ভীষণভাবে ভ্যারি করছে, কারণ এদের মূল টার্গেট ছিল তোমার ম্যারেড লাইফ বা তোমার লাভ লাইফে অশান্তি পাকানো। শান্তিপূর্ণ জীবন যাতে তুমি জীবনযাপন করতে না পারো, সেটা ছিল তাদের মূল উদ্দেশ্য। আর তোমার এই দৃঢ়তার সাথে এগিয়ে যাওয়া, সেটা তাদের কাছে একটা যন্ত্রণাদায়ক, এরকম একটা সিচুয়েশান। ওকে ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি এনার্জি পে করবে প্লিজ আমার ভিউয়ার্সকে মেসেজ দাও। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসেস্টর। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসেস্টর, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো মা রাধা। ওকে ওকে, দেখো দ্য ম্যাজিশিয়ান। ওকে, ও মাই গড, দেখো এখানে তো কোনো ফিমেল এনার্জি, এই সমস্ত ম্যাজিশিয়ান মানে কোনো রকম নেগেটিভিটি যা কিছু কোনো ফিমেল এনার্জিটা আসছে, তো এখানে তোমার ক্ষেত্রে যদি মেল হয় তো মেল, কারণ এখানে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই, এখানে এনার্জি রিড করছি। ওকে, তো তোমার জীবনে এই সময় এই কোনো মহিলা বা পুরুষ যে কেউ হোক না কেন, তোমার জীবনে যদি পুরুষ হয় তো পুরুষ, সে কিন্তু নেগেটিভিটি করেছিল এবং সেখানে ইউনিভার্স জাজমেন্ট করছে। তার কাছ থেকে এই সমস্ত নেগেটিভিটির হিসেব নেওয়া হচ্ছে এবং তার কাছে সমস্ত নেগেটিভিটি ফিরেও গেছে, সে সাফার করছে অলরেডি। ওকে, এবং ইউনিভার্স তাকে সমস্ত কিছু গুনে গুনে ফেরত দিচ্ছে। যে জাগলিং সিচুয়েশানে তোমাকে রাখতে চেয়েছিল, একটা ট্রাপের মধ্যে রাখতে চেয়েছিল, সবসময় চেয়েছিল তুমি যে এই খারাপ সময়টা ফেস করছিলে সেটা কন্টিনিউ করো, সেটা যেন তোমার জীবনে কখনো শেষ না হয়। এবং এটা তুমি পাস্টে ফেস করেছো, এখন তুমি সেই এনার্জি থেকে সম্পূর্ণভাবে মুক্ত এবং তুমি তোমার লাইফে ভালো কিছু করছো এবং তার জন্য সাফল্যের পথেই এগিয়ে যাচ্ছ। অলরেডি তুমি সফল হচ্ছ একটু একটু করে, এবং তোমার জীবনে আগামী দিনে সাফল্যের ভরপুর হতে চলেছে। ওকে, তো এই যে জাগলিং সিচুয়েশান, তোমার জীবনে যে মানুষটি তোমার মানে দিতে চেয়েছিল, সে কারেন্ট সিচুয়েশানে নিজেই ফেসে গেছে নিজের কর্মের জালে। যত রকম চালাকি, যত রকম প্লটিং করেছিল, তাতে সে এখন দেখছে সে নিজে কিছুই পেল না, উল্টে তার জীবনের সমস্ত কিছুকে সে মানে তার জীবনের যা কিছু ভালো ছিল সমস্ত কিছুকে সে হারিয়েছে, কারণ তার জীবন থেকে সমস্ত কিছু দূরে সরে গিয়েছে। একটা নেগেটিভ সময়, একটা খারাপ সময়, একটা টাফ টাইম সে এই মুহূর্তে ফেস করছে, যার জন্য সে হারমিট মোডে গেছে। যার জন্য সে বুঝতে পারছে যে যত রকম চালাকি, যত রকম ক্ষতি সে তোমার করতে চেয়েছিল, সেটা করে সে তার জীবনে ক্ষতি করেছে, সেটা করে সে তার জীবনে সমস্যা ক্রিয়েট করেছে, সেটা করে সে তার নিজের জীবনেই সে বিপদ ডেকে নিয়েছে। এটা কিন্তু সে এই মুহূর্তে বুঝতে পারছে, কারণ সময় তাকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, সময় তাকে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে, এবং সমস্ত কিছু যা কিছু সে তোমার জন্য করেছিল সমস্ত কিছু তার কাছে ফিরে যাচ্ছে। দেখবো তোমার জন্য এঞ্জেলিক কি গাইডেন্স রয়েছে। এই মেসেজ তোমার কাছে না পৌঁছায়, তার জন্য আমার ভীষণ ব্লক হয়ে যাচ্ছে, কথা আটকে আটকে যাচ্ছে। সো আমরা ডিভাইন সোল, আমাদের এটা কাজ তোমাদেরকে অ্যাওয়্যার করা এবং তোমাদের সঠিকটা জানানোর, যেটা ইউনিভার্স আমাদেরকে জানায়, আমি না, ইউনিভার্স আমাকে দিয়ে যেটা করাচ্ছে সেটা করা। ওকে, সো চলো দেখে নি তোমার জন্য কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি বার্তা রয়েছে, কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে, গেট মোর ইনফরমেশন, ask your angel. Okay, assertive intuition, listen to your intuition. Okay, big happy changes. Okay, communicate clearly. ওকে, দেখো তোমার জীবনের সর্বদিক থেকে তো একটা ভীষণ বড় মেজর শিফট চলছে এই মুহূর্তে, এবং তোমার সমস্ত ক্ষেত্রে যেখানে যেখানে তোমার ব্লকেজ ছিল সমস্ত কিছু কেটে গিয়ে এক নতুন করে তোমার জীবনে মানে শুরু হতে চলেছে, পুরোপুরিভাবে ক্লিয়ারলি সমস্ত কিছু শুরু হতে চলেছে। কতটা লেখাটা দেখা যাচ্ছে জানি না। সো এখানে কিন্তু ক্লিয়ারলি তোমার জীবনে সমস্ত কিছু শুরু হতে চলেছে, এবং সবথেকে বড় মেসেজ, বিগ হ্যাপি চেঞ্জেস, বড় পরিবর্তন তোমার জীবনে ঘটতে চলেছে। একদম পুরোপুরি নিশ্চিন্ত থাকো, ইউনিভার্স তোমার জন্য কাজ করছে, এবং ডিভাইন এনার্জি তোমার জন্য কিন্তু বড় বড় পরিবর্তন নিয়ে আসছে। ওকে, এখানে দেখো অ্যাসার্টিভ। ওকে, আচ্ছা, তোমার জীবনের দেখো কোনো রকম প্রশ্ন নিয়ে বা কোনো রকম এই তোমার হয়তো মনে হতে পারে বা অনেক লম্বা সময় ধরে তুমি সাফার করছো, তোমার এটা মনে হতে পারে যে এই সময় কি পরিবর্তন হবে, এই সময় কি পরিবর্তন হতে পারে আদৌ, সেটা তোমার মনে হতে পারে। আর এটাই স্বাভাবিক, কারণ অনেক লম্বা সময় ধরে যে খারাপ সময় তুমি ফেস করেছো, মানে তোমার এক একটা দিন এক একটা বছরের মতো গেছে, তো সেখানে তোমার এটা মনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু এখানে কিন্তু ইউনিভার্স তোমাকে মানে পুরোপুরিভাবে অ্যাঞ্জেল তোমাকে মেসেজ দিচ্ছে যে অবশ্যই তোমার জীবনে সমস্ত দিক থেকে পরিবর্তন ঘটছে, তোমার জীবনে ব্লেসিংসের ভরপুর হচ্ছে। ওকে, এবং তোমার যদি মনে হয় কোনো কিছু নিয়ে বা কোনো প্রশ্ন, কোনো মনের মধ্যে কোনো দুবিধা থাকে, তুমি তোমার মনের কথা শোনো, ইনটিউশনের কথা শোনো, এবং মেডিটেশনের মাধ্যমে কিন্তু তুমি এঞ্জেলের কাছে মেসেজ চাইতে পারো। এঞ্জেল, ডিভাইন এঞ্জেল অবশ্যই তোমাকে কোনো না কোনো সাইন দেবে, সেটা কোনো নাম্বারের থ্রু দিয়ে, সেটা কোনো কোনো ট্যারো রিডিংয়ের থেকেও, বা কারোর কোনো বাটারফ্লাই বা এমন কিছু সাইন তুমি পাবে, অবশ্যই পাবে। তো ইউনিভার্স তোমাকে এখানেও তোমাকে মেসেজ দিতে, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার জীবনে সমস্ত ক্ষেত্রে বড় পরিবর্তন ঘটছে। এবং তোমার যদি কিছু জানার থাকে, কোনো বিষয়ে যদি তোমার কৌতূহল থাকে, তাহলে একটু ইনফরমেশান জোগাড় করো, বা তুমি সেই বিষয়টা নিয়ে একটু খোঁজ খবর করো, তুমি অবশ্যই তার অ্যান্সার পেয়ে যাবে, বা তোমার মধ্যে যে কনফিউশনটা রয়েছে সেটা তোমার দূর হয়ে যাবে, সেটার থেকে তুমি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমার জীবনে পরিবর্তন অলরেডি ঘটছে, এবং তোমার জীবনে নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।